হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। এখন 11:15 বাজতে যাচ্ছে। তো আজকে আমি যাব পার্লারে। এর আগে একটা ব্লগে বলেছিলাম যে পার্লারে যাব, গিয়ে কথা বলবো যে কবে কি ডেট না দেয় না দেয়। তো আজকে আমাকে ডেট দিয়েছে। আমি আজকে ফেসিয়াল করব। ফর দ্য ফার্স্ট টাইম আমি পার্লারে ফেসিয়াল করব অ্যান্ড হেয়ার স্পাও করব। তো দেখি, ইচ্ছা আছে হেয়ারটাকে একটু ট্রিম করব, কারণ হেয়ারের নিচের দিকটা না খুব পাতলা হয়ে গেছে, তাই হেয়ারটাকে একটু ট্রিমও করে নেব। তো দেখা যাক কি করি না করি। আমার তো এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে যে পার্লারে গিয়ে কিছু করব। এত বড় হয়ে গেছি, বাট এখনও অবধি পার্লারে গিয়ে আমার কিছু করানো হয়নি, জাস্ট এই আইব্রোটাই করি। তো আজকে কীরকম এক্সপিরিয়েন্স হয় না হয় ডেফিনেটলি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আমাকে টাইম দিয়েছে 11:30টার সময়, তো আমি বাড়ি থেকে বেরোবো 11টায়। মা এখানে আমাকে দিয়েছে একটা আপেল, মটরশুঁটি, শসা আর খেজুর। শসাটা আমি এখন খাবো না। বাইরে তো রোদ আছে, তাও আমার ঘরের ভিতরে বেশ ঠান্ডাই লাগছে, তাই একটা হুডি পরেছি, তার উপরে একটা জ্যাকেটও পরে নিয়েছি। তো বাইরে যদি গরম লাগে দেন জ্যাকেটটা খুলে নেব। টাইম তো ছিল 11:30টায়, আর আমি ডট 11:30টাতেই পৌঁছেছি। এখন যাচ্ছি উপরে এসে কিছুক্ষণ ওয়েট করছিলাম, দিদির সাথে কথাও হয়ে গেছে। তো আমার হেয়ার স্পা করানোর কথা ছিল, দিদি বললে এত ঠান্ডা এর মধ্যে হেয়ার স্পা করাবে। তো আমি বললাম আসাটা একটু অসুবিধাই হয়ে যাবে, যেহেতু বিয়ের আগেই। তো আজকেই করে দাও, তাহলে আমার সুবিধাই হবে। তো দিদি বললো যে ঠিক আছে, আগে ফেসিয়ালটা করে নাও, তারপর না হয় হেয়ার স্পাটা করে দেবো। প্রথমেই ফেসটাকে ক্লিন করে একটা ডিটেন প্যাক লাগিয়ে দিয়েছিল। তো এটা লাগিয়ে প্রায় 15-20 মিনিট তো ছিলামই। তারপর স্ক্রাবার দিয়ে স্ক্রাবিং করা হচ্ছিল। তো স্ক্রাবিং করার পর যখন ফেসটা ক্লিন করা হলো না, তখনই ফেসটা আর কি অনেক সুন্দর লাগছিল, অনেকটা ফ্রেশ লাগছিল। ফেসিয়াল করার প্রতিটা স্টেপের আগে আমি জিজ্ঞাসা করছিলাম যে এবারে কি দিচ্ছ, এবারে কি ইউজ করছো, কারণ এই জিনিসগুলো নিয়ে আমার কিউরিসিটি অনেক বেশি অ্যান্ড আমার জানতেও খুব ভালো লাগে। যাই হোক, তো এখন আমার ফেসে সিরাম দেওয়া হয়েছে অ্যান্ড সিরাম দিয়ে মাসাজ করা হয়েছিল। তারপরেই দেওয়া হয়েছিল একটা জেল, বাট কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে ইন ডিটেলস আমি অতটাও জানি না। তো আমার ফেস ভীষণই সেন্সিটিভ, আর এখন আমার ফেসের অবস্থা কীরকম সেটা যখন রিভিউ শেয়ার করব তখন তো ডেফিনেটলি তোমরা দেখতেই পারবে। যাই হোক, তো এখন জেলটা দিয়ে খুব ভালোভাবে মাসাজ করা হচ্ছে, আর দিদির হাতের কাজ ভীষণই ভালো, মানে আমি তো খুবই স্যাটিসফাইড হয়েছি। অ্যান্ড ফেসিয়াল করার পর কতটা গ্লো করছে না করছে সেটা ডেফিনেটলি তোমাদের সাথে তো শেয়ার করবই। এরপর একটা মাসাজ ক্রিম দেওয়া হয়েছিল। এতদিন ফেসবুক অ্যান্ড ইউটিউবে এই টাইপের ভিডিও অনেক দেখেছি, তো আমার এরকম টাইপের ভিডিও দেখতে ভীষণই ভালো লাগে। আবারও ফেসটাকে ক্লিন করে ভাইব্রেটর ইউজ করা হচ্ছিল। তো দিদিকে আমি এখন জিজ্ঞাসা করছিলাম যে হাইড্রা ফেসিয়ালটা কি। এই হাইড্রা ফেসিয়ালের কথা আমি অনেকবার শুনেছি, মনে মনে একটা কোয়ারি তো ছিলই, আর দিদি ভীষণই ফ্র্যাঙ্ক, তাই ভাবলাম জিজ্ঞাসা না হয় করেই নি। ফেসিয়াল বলতে তোমার মানে স্কিন যখন হাইড্রেট হয়ে যাবে তখনকার জন্য, কিন্তু তোমার এখন যা স্কিনের পজিশন, এতে আমি এই ফেসিয়ালটা ওই জন্য দিলাম। अब मैं लग रही हूँ ना भूतनी। যাই হোক, তো ফাইনাল ফেস প্যাকটা লাগিয়ে দেওয়া হয়েছে, আর আমার স্কিন এত ড্রাই কি বলবো, ফেস প্যাক লাগানোর সাথে সাথেই শুকিয়ে যাচ্ছিল। হেয়ারটা অল্প একটু ট্রিম করে এখন চলে এলাম শ্যাম্পু করতে। তো হেয়ার স্পায়ের প্রিপারেশন শুরু হবে, তার আগে আমাকে শ্যাম্পু করিয়ে দেওয়া হচ্ছে। তো এখন আমার চুলটা পুরো ডপডপে ভিজে আছে, আগে একটু শুকিয়ে যাক, তারপর না হয় শেয়ার করবো যে হেয়ারটা কতটা ট্রিম করেছি। আই থিঙ্ক তোমরাও বুঝতে পারবে না যে আমি হেয়ার ট্রিম করেছি, আমি মুখে বলছি বলে হয়তো বোঝা যাবে। এরপরেই ভিজে চুলে একটা ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছিল। তো এই সময়তে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো, ইভেন দিদিও বলছিল যে তোমার তো খুব হেয়ার ফল হচ্ছে। তো আমি এটাই বললাম যে মনে হচ্ছে আজকে এই সব চুল উঠে চলে যাবে। তো দিদি বললো না কিছু তো রেখে দেবই। তো এইসব নিয়ে আর কি হাসাহাসি চলছিল। তো আমার গোটা মাথায় ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তারপরেই দিদি মাথাতে এই সিলভার কালার
কালারের পেপারটা র্যাপ করে দিল। তো আমি এটাই জিজ্ঞাসা করছিলাম, এটা পরে কি মাথাটা বেশি নাড়ানো যাবে না, তাহলে কি খুলে যাবে? তো দিদি বললো যে হ্যাঁ, মাথাটাই বেশি নাড়াচাড়া করো না। বাট আমার এই জিনিসটা না ভীষণ মজা লেগেছে। এই সিলভার কালারের র্যাপটা দেখে আমার মনে হচ্ছিলো যে কিছু একটা যেন পার্সেল র্যাপিং করা হয়েছে। তো মজা পেয়েছি ব্যাপারটাতে আর কি। হেয়ার স্পা করতে গিয়ে আজকে কোনো রকম কোনো হিট দিতে হয়নি। তো আমার হেয়ারের কন্ডিশন কীরকম কী ছিল সেটা দেখেই দিদি ট্রিটমেন্টটা করেছে। অ্যান্ড আবারও হেয়ার ওয়াশ করে চলে এসে এবারে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে ড্রাই করে নেওয়া হচ্ছে, দেন ইউজ করা হয়েছে একটা সিরাম। তো আজকের মতো আমার ছুটি, আমার ফেশিয়াল অ্যান্ড হেয়ার স্পা দুটোই করানো হয়ে গেছে। আর এই দেখো, এটা হলো আমার বিফোর। তো আগে আমার চুলটা এরকম ছিল অ্যান্ড ট্রিম করার পর এরকম হয়েছে। একদম সামান্য ট্রিম করেছি, খুব ভালোভাবে না দেখলে বোঝা যাবে না আর কি। এসেছিলাম তো সেই 11:30টার সময়, আর এখন বাজে 2টো। তো আজকে আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারলাম যে পার্লারে এলে কেন এত দেরি হয়, আর দেখতে দেখতে কী করে টাইম কেটে গেল সেটাও বুঝতে পারলাম না। সন্ধে হতে না হতেই মা বসিয়ে দিয়েছে চা, আর এখনও ক্রিসমাস হয়নি। এই ব্লগটা যখন আপলোড করব তখন আই থিঙ্ক ক্রিসমাস হয়ে যাবে। যাই হোক, কিন্তু আমি ব্লগটা শ্যুট করছি ক্রিসমাসের আগেই, আর ক্রিসমাসের আগেই আমাদের বাড়িতে চলে এসে কেক, তাই সন্ধেটা তো জমে যাবে কেক উইথ চা। শীতের সন্ধে, আহা। আগের দিন তো সন্ধ্যা হয়ে গেছিল, তাই ভিডিওটা কন্টিনিউ করিনি। আমার খুবই ইচ্ছে ছিল এরকম দিনের আলোতে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করার। তো আমার ফেসটাও খুব ভালো গ্লো করছে, অ্যান্ড আমি তো খুব ভালোভাবে বুঝতে পারছি। তোমরা কি ফোনের ওপার থেকে কিছু বুঝতে পারছো? যদি বুঝতে পারো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। তবে হ্যাঁ, এখন আমার ফেসের কন্ডিশন ভীষণই খারাপ, তো সেটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো। তো আমার ফেসের কন্ডিশন দেখেই আমাকে ফেসিয়ালটা দেওয়া হয়েছে, আর ফেসিয়াল করার পর আমার তো কোনো রকম কোনো প্রবলেম হয়নি। এই দাগগুলো আশা করছি খুব তাড়াতাড়ি মিলিয়ে যাবে, আর আমার ফেসটা এত সুন্দর গ্লো করছে কি ওটা দেখে আমি অনেক হ্যাপি হয়ে গেছি। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা বানাচ্ছি ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে। ব্যাক ক্যামেরায় ভিডিও কোয়ালিটিটা অনেক বেটার আসে। তো ফ্রন্ট ক্যামেরায় যদি বানাতাম তাহলে এতটা ভালোভাবে সব কিছু বোঝা যেত না। আর এই যে হেয়ার স্পা করেছি তার রিভিউটা না হয় অন ক্যামেরাই দিচ্ছি, দাঁড়াও। আগের ক্লিপে তোমরা দেখেই নিলে যে আমার ফেসটা কত সুন্দর গ্লো করছে, অ্যান্ড এখন আমার ফেসের অবস্থাটা কি, অবস্থা ভীষণই খারাপ, অ্যান্ড তার জন্য আমি কিছু করছি। তো আশা করছি সব ঠিক হয়ে যাবে, আরও কিছুটা টাইম লাগবে, এখনই ঠিক হবে না, একটু টাইম লাগবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। তো সব যদি ঠিক হয়ে যায়, সব দাগ যদি মিলিয়ে যায়, তো কিভাবে কি হলো না হলো সেটা ডেফিনেটলি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেবো। ব্যাক ক্যামেরায় ভিডিও বানাচ্ছিলাম, তো ভিডিও বানানোর সাথে সাথে আমি তো কথাও বলছিলাম, তো হচ্ছিল না কিছুতেই, অনেকবার প্রবলেম হচ্ছিল। তো রিটেক নিতে হচ্ছিলো, রিটেক মানে অনেকবার রিটেক নিতে হয়েছে, বাট তাও আমার মন পছন্দ তো হচ্ছিলোই না। দেন ভাবলাম যে একটা না হয় ভিডিও করে নিই, পরে যখন এডিট করব তখন না হয় ভয়েস ওভার দিয়েই নেব। তো লাস্টে আমি সেটাই করলাম, আর এই এতবার রিটেক নিয়েছি যে আমার হাতে পুরো ব্যথাই হয়ে গেছে। তাই এখন ফোনটাকে জাস্ট এরকম গ্রিলের মধ্যে ঠেসিয়ে রেখে ভিডিওটা বানাচ্ছি। এনিওয়েজ, তো ফেসের রিভিউ দিয়ে দিলাম। তো এবারে রিভিউ দেওয়ার পালা হচ্ছে হেয়ার স্পায়ের। কালকে হেয়ার স্পা করতে করতে তো 2টো বেজেই গেল, তারপরে বাড়ি এসছি তখন 2:30 বাজে। তো তারপর থেকে এখন 1টা বাজতে যাচ্ছে, অলমোস্ট 24 আওয়ার্স হতেই যাচ্ছে। এখন অবধি হয়নি, বাট হ্যাঁ অলমোস্ট হতেই যাচ্ছে 24 আওয়ার্স। বাড়ি আসার পর আমি অনেকবারই হেয়ারটাকে কম করেছি, ইভেন আজকে সকাল থেকেও 2-3 বার হেয়ারটা কম করেছি, কিন্তু আগে যেরকম হেয়ার ফল হচ্ছিল এখন কিন্তু সেটা হচ্ছে না। যাই হোক, এখনও অবধি তো হচ্ছে না, পরে কি হবে না হবে আমি জানি না। যেটাই হবে না হবে ডেফিনেটলি অন্য কোনো ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কালকে গেছিলাম ডায়মন্ড বিউটি পার্লারে, যেটা হচ্ছে রাধানগর পাড়াতে, আর আমি স্ক্রিনে নাম্বার মেনশন করে দিচ্ছি। তো তোমরা যদি চাও ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। দিদির বিহেভিয়ার ভীষণই ভালো অ্যান্ড প্রাইসও রিজনেবল। মেঘ এখন এসছে আমাদের বাড়িতে, আর এই যে রঙগুলো নিয়ে খেলবে। বস ভালো করে, কোনটা কি কালার বল। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে রঙিন স্টোন। তো মেঘ এগুলোকে, এটা ক্যারাম নয়, এগুলো রঙিন স্টোন, বাট মেঘ এগুলোকে রং বলে, তাই জন্য আমিও রঙই বলে ফেললাম। তুই ভালো করে বস, আর এটা বল কোনটা কি কালার, এটা কি কালার বল। রেড কালার। গুড। এটা কি কালার? ব্লু কালার। ইয়েলো। গুড। এটা কি কালার?
গ্রিন ভেরি গুড। এটা কি কালার? ব্ল্যাক কি কি কি? ব্ল্যাক এটা ব্ল্যাক, ঠিক করে বল। হোয়াইট তাহলে দুষ্টুমি করিস কেন? এটা কি কালার? ওটা পার্পল গুড। আর এক্সট্রা কোনো কালার নেই। তুই এত কিছু শিখে গেছিস, এত কিছু শিখে গেছিস। বাবা আর কবে স্কুলে যাবি বলে দে সবাইকে। এই মাগদি কদিন পর? বল জানুয়ারিতে। জানুয়ারিতে আমি নতুন স্কুলে যাব, তাই তো? হ্যাঁ। দাঁড়া 1 মিনিট আবার 1 মিনিট কেন? 1 মিনিট দাঁড়া 1 মিনিট দিয়ে কি হবে? কিছু হবে না খালি দুষ্টুমি না? এই কেন তো কোথায় ক্যারাম নয় এগুলো। দাঁড়া, শুরু হয়নি, বল। মেঘ বলছে যে আমি ভিডিও করব, তুমি। দাঁড়া এবার তার কর দেখো আমার পিপাটা বাড়ি চলে যাচ্ছি দেখো আমার ক্যারেম করে বেলা খাচ্ছি আজকে তো রাত হয়ে গেছে আজকে বাবা দোকান গেছে আজকে দাদাই দোকান তো আজকে দাদাই বাড়িতে আজকে চান্দে আজকে চিকেন হয়েছে দেখো বাড়ি থেকে জল চিকেনটা খেয়ে এসে গেছি দেখো না এবার দেখি এবার দেখবি? হয়ে গেছে তোর বলা? ও যে কথাগুলো বললো সেগুলো কিন্তু সব ঠিকই বললো। আজকে সত্যি সানডে, আর দাদা গেছে দোকানে, জেঠু বাড়িতে আছে। ইভেন ও বাড়ি থেকে চিকেন খেয়েই এসছে। তো আমি ওকে বলছি কি করলি তুই এটা? বলতো জানি না তো কি করলাম, দেখা দেখা, মানে ওকে এবারে ভিডিওটা দেখাতে হবে। ও এখন থেকে ব্লগ করা শুরু করে দিচ্ছে। কথা বলছি তো। আমার জন্য কেক এনেছি দেখো এরকম এটা কি কেক? মিষ্টি কেক তাহলে এটা খেয়ে ভালো লাগবে কিন্তু বলি বল, এটা হোয়াইট ফরেস্ট। তো হোয়াইট পরে এবার খেয়ে বলবি যে এটা কেমন টেস্ট, ঠিক আছে? এটা কি বলবি এটা কেমন টেস্ট আমি তোকে জিজ্ঞাসা করছি। ভালো তো কেকটা কি সুন্দর কেকটা কি সুন্দর। এটা চকলেট নয় তো, এটা ভালো লাগছে খেতে? হ্যাঁ কতটা ভালো লাগছে? এতটা বাবা গো। এবার দেখো। তো চলো আজকের ভিডিওটা মেঘকে নিয়েই এন্ড করতে এলাম। ওর সঙ্গে এতক্ষণ খেলছিলাম, আর আরেকটু খেলবো, তারপরে ওকে বাড়ি দিয়ে আসবো। এখন 9:30 বাজতে যাচ্ছে। এনিওয়েজ, যদি ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কি করবে একবার বলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার বল, আর লাইক অবশ্যই কমেন্ট করে দাও। কালকে আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা। টাটা বলে দে। টাটা।